দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাড়ির মানে বাড়ির চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। গাছগুলো সব অনেকটাই কেটে দিয়েছে আর কি। চারপাশে অনেক বড় বড় গাছগুলো হয়েছিল, সেগুলো কেটে দিয়েছে। একদমই আলো বাতাস আসছিল না তো, সেই জন্য। দেখছেন বাবার সাথে কেমন দুষ্টুমি করছে। ওর বাবার ট্রেটা সাজাচ্ছে, রান্না করবে বলে, রান্নার জিনিসপত্র সব গোছাবে বলে সাজাচ্ছে ট্রেটা। শুধু গিয়ে সেখানেই বসবে আর দুষ্টুমিটা করবে, সেই জন্য সেখানেই শুধু গিয়ে বসে পড়ছে। যতই বলছি সরে যাও, কিছুতেই ওখান থেকে সরছে না। মেয়েটাও চলে এসেছে আমার পাশে বসে থাকার জন্য। আর পাপানের দুষ্টুমি ওর সাথে শুরু। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আমি ঝুমা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই তো দেখতে পেলেন। তার আগে বলি, আজ হচ্ছে বুধবার আর আজ আমার ছুটির দিন। এই জাস্ট একটু আগেই আমি নাইট ডিউটি করে ঘরে এলাম। ঘরে এসে দেখছি পাপান ভীষণভাবে দুষ্টুমি করছে। আর কর্তামশাই বাড়িতে একটা ছোটোখাটো কাজ আছে বলে তার সমস্ত কিছু জোগাড়জাটি করে নিচ্ছে। আর এদিকে পাপানকে তো দেখলেনি এরকম দুষ্টুমিটা করে যাচ্ছে। আর ওদিকে আপনাদের দেখাচ্ছিলাম যে গাছপালাগুলো সব কেটে দিয়েছে। কদিন আগেই কেটেছে, সেদিন আর আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তো গাছগুলো কাটছিল যখন ভীষণই কষ্ট পাচ্ছিলাম, কিন্তু না কাটলেও নয়, কারণ চারদিকটা না আলো বাতাস খেলছিল না, ভীষণ অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। আর এই যে দেখুন, ওর বাবা হচ্ছে সব ট্রেটা পুরো গুছিয়ে নিয়েছে, রান্নাবান্না যা যা লাগবে কর্তামশাই পুরো ট্রেটা গুছিয়ে নিয়েছে। এখন রান্না শুরু করবে। এখন বাজে প্রায় বেলা 9:30। আর আমি এসে একটুখানি কর্তামশাইয়ের সাথে কথা বলছিলাম, মানে কিছু কাজের কথা বলছিলাম, ঘরের কথাও বলছিলাম। তো যাই হোক, আর এই দেখুন কতগুলো আমড়া নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন? ওই যে গাছটা দেখতে পাচ্ছেন কেটে দিয়েছে, তারই আমড়া গাছ। যদি ওই আমড়া গাছটা আমাদের নয়, আমাদের সব রকম গাছই আছে, আমড়া গাছও আছে, কিন্তু সেই গাছে এখনো আমড়া ধরেনি। আর এই দেখুন আরেকজনকে কথা বলতে বলতে একটু চোখ এদিক থেকে ওদিক করতে পারেনি, অমনি বাইরে চলে এসে জল ঘাটতে শুরু করে দিয়েছে। এই এক এরে জল দেখতে পেলেই হয়েছে, শুধু ঘাটতে শুরু করে দেবে। তো যাই হোক, আজকের ছুটির দিন, তো সেই জন্য এই যে দেখুন ড্রেস ফ্রেস নিয়ে এসে আর ভিজিয়ে দিয়েছি, বেশ কিছু জামা কাপড় তার সাথে ভিজিয়েছি। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার একটু চা খেয়ে নেব। আর হচ্ছে যে ওভেন টোভেনগুলো একটু পরিষ্কার করে নিলাম। তার আগে খুবই নোংরা হয়েছিল, আগের দিন পরিষ্কার করতে সেরকমভাবে তো পারি না, সেই জন্য আজকে পরিষ্কার করে নিয়েছি। একটু চাটা করে খেয়ে নেব, আর এই যে একটু টিফিন বানিয়ে নেব। আটা আমি খেয়ে নিয়েছি আগেই, দেখতেই পেলেন। আর একটু আলুর তরকারি করে নেব, ওই সাদা আলুর তরকারি করে নেব। একটু হলুদ দিয়েছি যদিও সামান্য, আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তাতে। তো ঝটপট করে তরকারিটা করে তারপরে রুটিটা করে নিই, চলুন। আর এই একজন দুষ্টু দেখুন চলে এসেছে ধূপ ধরাতে। ওকে সারাক্ষণ নাকি মশা কামড়ায়, যদিও মশার ধূপ ধরায় না, ধরায় ঠাকুরের ধূপ। যতক্ষণ না ধূপটা ধরাতে পারছিল শান্তি পাচ্ছিল না। তারপরে ধরিয়ে চলে এসেছে এখন একটু মোবাইলে কার্টুন দেখতে। একটু কার্টুন চালিয়ে দিলাম যাতে একটু স্থির হয়ে বসে আর আমি কাজগুলো একটু তাড়াতাড়ি করে সারতে পারি। নাহলে এত দুষ্টুমি করছে যে কোনো কাজই করতে দিচ্ছে না। তো যাই হোক, টিফিন করা হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি। আমি এখনও খাইনি, একটু পরে খাবো, বেলা অনেকটা হয়ে গেছে তো, সেই জন্য একটু ডাল আর ভাতটা বসিয়ে নিলাম। ডাল আর ভাতটা বসিয়ে নিয়ে এরপর টিফিনটা খাবো নিশ্চিন্তে। তারপর কাঁচাকুচিও রয়েছে, ওগুলো কেঁচে কুচে নেব। আর আজকে ডালটা ভাবছি একটু টমেটো দিয়ে করব। টমেটো দিয়ে ডালটা অনেক দিন খাইনি, বেশ ভালো লাগে, একটু টক টক হয়, খুব ভালো লাগে আমার,
সেই জন্য একটু টমেটো নিয়েছি বেশি করে, ডালের মধ্যে দিয়ে দেবো। আর ওইদিকে পাপানের খাবারের সবজিও কেটে নেব, মানে খিচুড়িটা ডাল ভাতটা হয়ে গেলে বানিয়ে নেব। তারপরে দেখি মাছ রান্না করব। তো মাছটা কি রান্না করব এখনও বার করিনি, তার আগে এইগুলো সেরে নিই। কারণ ওই যে বললাম কাঁচাকুচিটাও সারতে হবে, বেলা হয়ে যাচ্ছে, তারপরে বাকি রান্নাটা আর কি সারবো। আর এই যে দেখুন পাপানের সবজিও কাটা হয়ে গেছে, এদিকে টমেটো কেটেও ডালে দিয়ে দিয়েছি। আচ্ছা ছুরি দিয়ে কাটছি, হ্যাঁ কাটছি। আর এই যে দেখুন বের করে নিয়েছি এদিকে কাতলা মাছ, এটাই রান্না করবো আজকে। আর পাপানের বোতলগুলো ধুয়ে বাটিয়ে একটু ফুটতে দিয়ে দিয়েছি, তো এগুলো হোক ফুটুক, ততক্ষণ আমি মাছটা ঝপঝপ করে ভেজে নেব। আর এই যে দেখুন আরেকজন শুরু হয়েছে, ছুরি দিয়ে এখন মশার ধূপের প্যাকেটটা কাটবে আর মশার ধূপটা জ্বালাবে। বললাম না এত নাকি ওকে মশা কামড়ায়, সারাক্ষণ মশার ধূপ ধরাতে হবে। আমার হাতে আছে, আমার কেটে যাবে, ও ছুরি দিয়ে হাত কেটে যাবে, ছুরি দিয়ে কেটে গেছে, কার হাতে, বাবা কেটে গেছে, কেটে গেছে, আমার কেটে গেছে, কি কেটে গেছে, আচ্ছা ওটা ওটা ধরাবে না, ওটা ধরাবে না, ওটা ধরাবে না, ছুরি দিয়ে আমি কেটে দিচ্ছি, ধূপ সরো সরো কেটে দিচ্ছি, ওটা ফেলে, ওটা ধরাবে না বলেছি, ধূপ দিচ্ছি না, ভালো ভালো না, আমি ধূপ দিচ্ছি ধরাবে, ওটা ভালো ভালো নয়, ফেলো, ভালো না না। তো এখন বাজে দেখতেই পাচ্ছেন 4:45, আর আমি এই যে স্নান টান করে উঠলাম, কাজ বাজ সেরে খাওয়া দাওয়া সবার মোটামুটি হয়ে গেছে, শুধু আমি একটু খেতে বাকি আছে। আর এদিকে ঠাকুরের পুজো টুজোও দিয়ে দিয়েছি। তো চলুন এবারে খেতে বসি, খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট না নিলেই নয়। আর এদিকে পাপানের সোনার সব খাওয়া হয়ে গেছে, তো ওরা শুয়ে রয়েছে। আর আমি এই যে মাছের ঝোল আর ডাল আর ভাত নিয়ে নিয়েছি। ভাতটা একটু মাখাতে বসে পড়েছিলাম, তারপর হঠাৎ মনে পড়লো অনেকক্ষণ তো আপনাদের সাথে ভিডিও করে কথা বলিনি, বা অনেকক্ষণ আপনাদের সঙ্গে দেখাও করিনি, তাই একটু ফোনটা নিয়ে এলাম, একটু মানে আপনাদের সঙ্গে কথা বলবো আর দেখা করব বলে। এই যে ডাল দিয়ে ভাতটা প্রথমে মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে একটু বড়া, এটা বড়া ঠিক নয়, এটা হচ্ছে ওই বেবি কর্নগুলো হয় না, বেবি কর্নগুলো ছোট ছোট করে পিস করে একটুখানি কর্নফ্লাওয়ার টর্নফ্লাওয়ার সব কিছু মাখিয়ে একটু ভেজে নেওয়া হয়েছে। খেতে যা অপূর্ব টেস্ট লাগে কি বলবো আপনাদেরকে। আর এটা দিয়েই পরবর্তীতে ওই চিলি বেবি কর্ন করা হয়, সেই জন্যই প্রস্তুতি আর কি। তো যাই হোক, তারপরে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে দেখুন সাজগোজ করে নিয়েছি, একেবারে পরিপাটি সাজগোজ। তো কোথায় যাচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে কোথায় যাচ্ছি। তার আগে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি বেশ ভালোভাবে। তো চলুন, আমি তো সেজে গুজে নিয়েছি, পাপানকে এখনও রেডি করা হয়নি, ওকে একটু রেডি টেডি করে আমরা বেরিয়ে পড়ি চলুন। আর এখন বাজে রাত প্রায় 8টা। তো রেডি টেডি হয়ে এই যে আমি পাপান আর সোনাই 3 জনেই বেরিয়ে পড়েছি। আর আমরা যাচ্ছি যেখানে আমাদের বাড়ি থেকে সেটা পুরোটাই হাঁটা পথ। যেহেতু রাতটা অনেকটাই হয়ে গেছে, মানে প্রায় 8:30 পৌনে 9টা বাজে, সেই জন্য রিক্সাওয়ালারাও কেউ আর যেতে চাইছে না। ভেবেছিলাম একটা রিক্সা নিয়ে, রিক্সা পেলে আর কি রিক্সায় করে চলে যাব, কিন্তু কোনো রিক্সাওয়ালাও যেতে চাইছে না বলে বাধ্য হয়ে এই যে পাপানকে কোলে নিয়ে সোনাই হাঁটছে আর আমি পিছন পিছন যাচ্ছি। মাঝে মাঝে আমিও কোলে নিচ্ছি, যদিও বেশি দূরের রাস্তা নয়, মাত্র 20 মিনিটের রাস্তা, কিন্তু পাপানকে নিয়ে যাওয়াটা হাঁটিয়ে সেটাও যেন একটা ঝকমারি হয়ে গেছে, কারণ ওদিক থেকে তারা লাগাচ্ছে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য আর কি।
তো সেই জন্য সোনাইকে বললাম তুই একটু নিয়ে কোলে নিয়ে হাঁট, পরে আমিও কোলে নিয়ে একটু হাঁটি। তো এই যে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। আর এই যে সাজগোজ ডেকোরেশন দেখে সিঁড়ি থেকে দেখেই হয়তো সবাই বুঝতে পেরে গেছেন, আর অবশ্য আমার থাম্বনেল দেখেও অনেকে বুঝে গেছেন যে আমি কোথায় এসেছি। তো সেই প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে গিয়ে এই যে বার্থডে গার্ল, তাকে গিফটটা দিয়ে দিলাম। এটাই তো প্রথম কাজ। তার সাথে হ্যাপি বার্থডে, যেহেতু আজকে বার্থডে সেই জন্য হ্যাপি বার্থডে উইশটাও করলাম। আমি পাপান দুজনে শোনাই আর কি, দুজনে মিলে ওকে বার্থডে উইশ করলাম। আর এখানে অলরেডি কেক সাজানো হয়ে রয়েছে, তো এই কারণেই আমাদেরকে তালা লাগাচ্ছিল আর কি, যাতে মানে কেক কাটিংয়ের আগে আমরা চলে আসি। যেহেতু মোটামুটি ওভারঅল যারা গেস্ট তারা সবাই চলে এসেছে, শুধু আমরাই আসতে বাকি ছিলাম। যেহেতু আমার ছেলে ছোট এবং দুজনেই পাপানো ছোট, সেই জন্য আর আমরা যেহেতু অনেকটা ক্লোজও, সেই জন্য আমরা ছাড়া মানে আমরা আসবো তারপর কেকটা কাটবি, এটার জন্যই ওয়েট করছিল। আর ওই জন্য তারাও লাগাচ্ছিল, তো সেই জন্য দৌড়ে দৌড়ে মানে আসতে হচ্ছিলো আর কি, কারণ একটা গাড়ি ঠিক পাচ্ছিলাম না। তো যাই হোক, চলুন কেক কাটা হবে এখন। সবাই দাঁড়িয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন, সবাই রেডি সেডি হয়ে গেছে। তো চলুন ওকে উইশ করি আর কেকটা কেটে নিই ঝটঝট করে। রাতও হয়ে যাচ্ছে, প্রচুর বাচ্চারা রয়েছে, ছোটোবেলায় মানে সোনাই ও ভীষণ বার্থডেটা আসার জন্য ওয়েট করতো, এখনও ওয়েট করে, তবে আগের থেকে একটু মানে কমে গেছে। কিন্তু বার্থডেটা সবারই দেখি বাচ্চাদের বিশেষ করে ভীষণ পছন্দের দিন একটা, মানে সবার আদর খেতে পারে, যত্ন আর কি পায়, এবং বিভিন্ন ভ্যারাইটিস ক্যাডবেরি চকলেট খেতে পারে, সঙ্গে এরকম সুন্দর সুন্দর ডেকোরেটেড করা কেক, মানে অপূর্ব লাগে। তার সঙ্গে তো চারদিকে লাইট বেলুন, মানে এগুলো যে বাচ্চাদের কি আকর্ষণীয় করে কি বলবো। আর পাপানো দেখি এখন ভীষণ একটা বেলুন একটা মোমবাতি পেলেই সারাক্ষণ মা হ্যাপি বার্থডে টু ইউ এরকম বলতে থাকে, সারাক্ষণই ওর একটা হ্যাপি বার্থডে টু ইউ রয়েছে হাতে, যদি বেলুন বা মোমবাতি কিছু পায়। আর এখানে এই যে দেখুন চলে এসেছি স্টার্টার মানে যেখানে রয়েছে সেখানে। এখানে আজকের যেহেতু ভীষণ গরমও পড়েছে, সেই জন্য কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, চা বা কফি দেয়নি। তো ভালোই হয়েছে, একদিকে চা বা কফি না দিয়ে একটু কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে, এটাই ভালো লাগছে। আর তার সাথে এখানে চাটনি আর কি ডেকোরেট করা আছে। তো যাই হোক, চা বা কফির সঙ্গে মানে কফিটা খেতে ভালো লাগে, কিন্তু গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটাই যেন বেশি প্রিয়। আর এই দেখুন পাপান বেশ কিছুক্ষণ বসেছিল শান্তভাবে, যেই দুটো বাচ্চাকে দেখেছে খেলা করছে দৌড়াদৌড়ি করছে, আর ও নিজে বসে থাকতে পারেনি, এদের দুজনের সঙ্গে কন্টিনিউ দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, এরকম দুষ্টুমি করে যাচ্ছে। তো চলুন একটু স্ন্যাক্স খেয়ে নেওয়া যাক প্রথমে, তারপরে পরে মেন কোর্সে যাব। আর স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া আর তার সাথে চিলি বেবিকর্ন, যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম যে বেবিকর্নটা ভালো করে যদি পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু চিলি সস টস দিয়ে বেশ সুন্দর লাগে আর কি খেতে, আমার তো ভীষণই প্রিয় ওটা। তো পাপানকেও একটু খাইয়ে দিই, তারপরে আমরা দুজনে মানে আমি আর সোনাই দুজনে একটু খেয়ে নিচ্ছি। চলে এসেছি মেন কোর্সে। আর মেন কোর্সে আজকে হচ্ছে গিয়ে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে গন্ধরাজ চিকেন কষা। তো
তো মিক্স ফ্রাইড রাইসটা তো খুবই ভালো লাগে। আর গন্ধরাজ চিকেন কষাটা সত্যি কথা বলতে আমি প্রথমবার ট্রাই করব। এর আগে পাকোড়া খেয়েছিলাম, একটুখানি গন্ধরাজ পাকোড়া, আর চিকেন কষাটা মানে এই ফার্স্ট টাইম ট্রাই করব। তার সাথে রয়েছে চাটনি, পাঁপড় আর মিষ্টি, এগুলো তো রয়েইছে। তো চলুন খাওয়াটা শুরু করি, রাতের ডিনারটা, কারণ অনেকটাই রাত হয়েছে, তো বারবার করেই বললাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এসে একটু রুমে, এসির রুমে সবাই বসে আছে। আর ওই যে বার্থডে গার্ল মানে বার্থডে দিদি, তার কোলে গিয়ে বসে ভীষণ মজা পাচ্ছে পাপান। তবে অনেকক্ষণ পাপান কোলে আদর খেয়ে নিয়েছে দিদি। তো চলুন এবার বাড়ির দিকে ফিরে যায়, কারণ রাতটা অনেকটাই হয়েছে। আর এই যে আমরা তিনজন আবারও হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিয়েছি। ধরেনি দাদা, হাত ধরেনি। এই হাত ধর। কি নিয়েছো হাতে? কি ওটা? হ্যাপি বার্থডে টু ইউ। উপরে চলো নিয়ে চলো। ভালো তোমার ভালো লেগেছে? হ্যাপি বার্থডে টু ইউ ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে। তুমি আনন্দ পেয়েছো? পড়ে যাবে কিন্তু হ্যাপি বার্থডে টু ইউটা, ফেটে যাবে ফটাস করে। হ্যাঁ ফটাস করে ফেটে যাবে। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা বাড়ি যাই। তো এই যে দেখুন বাড়ি চলে এসেছি, এখন বাজে প্রায় 11:30 12:30। আর ফ্রেশ হয়ে নিই, পাপা আর সোনাই দুজনেই ফ্রেশ হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে নিই। আর যেহেতু রাত হয়ে গেছে, ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।